إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي حدثنا أبو قريب حدثنا موابية وواقع عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فإنه أجدر أن لا تجدروا نعمة الله عليكم رواه الترمذي আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ মহাপরাক্রমশালী সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক তিনি যত বড় তার প্রশংসাও তত বড় আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে যাকে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনে আদর্শ ব্যক্তিত্ব হিসেবে মেনে নিতে পারলে এবং জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারলেই প্রকৃত ঈমানদার হওয়া যায় সেই রাসূল এবং তার পরিবারবর্গের উপর বর্ষিত হোক অগণিত শান্তি আমরা সংক্ষিপ্তভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করতেছিলাম ধারাবাহিকভাবে কিয়ামতের ছোট আলামত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 187 নম্বর আয়াতে বলেন يسألونك عن الساعة أيان مرساها
قل إنما علمها عند ربي। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 187 নম্বর আয়াতে বলতেছেন, নবী তারা আপনাকে প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কিয়ামত কখন ঘটবে এই ব্যাপারে তারা আপনাকে প্রশ্ন করবে। আপনি উত্তর দিয়ে দিন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, এটার প্রকৃত জ্ঞান, সত্যিকারের জ্ঞান শুধুমাত্র আমার রবের কাছেই রয়েছে। তিনি যথাসময়ে এটার প্রকাশ ঘটাবেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের যতগুলি আলামত আছে এর ভিতরে আরেকটা আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে ধন সম্পদ বৃদ্ধি হওয়া, সম্পদের ফিতনায় পড়ে মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যাবে। এটাও হচ্ছে কিয়ামতের একটা আলামতের ভিতরে একটা আলামত। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে তোমরা যারা ঈমানদার, নিজেদেরকে ঈমানদার দাবি করতেছো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী পরিবার বর্গ, এগুলো যেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদের গাফেল না করে। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। তোমাদের ভিতরে যে ব্যক্তি বা যারাই ধন সম্পদের মোহে পড়ে সন্তান সন্ততিকে প্রতিপালন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আর তারাই হলো ক্ষতিগ্রস্ত। এরাই ক্ষতিগ্রস্ত, এরাই ব্যর্থ, যারা সম্পদ উপার্জন করতে গিয়ে আল্লাহর হুকুম পালন করে না, সম্পদের মোহে পড়ে সন্তান সন্ততির কারণে যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ থেকে গাফেল থাকে, এরাই হচ্ছে চূড়ান্ত ব্যর্থ। কিয়ামতের দিন এরা ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত উপস্থিতি, সম্প্রতি সময় আলহামদুলিল্লাহ বলি এজন্যে আমাদের ফজরের সলাতের পরে আমরা আমাদের সমাজে কিছু লোক বের হয়ে আপনাদেরকে ডাকাডাকি করি। এর কারণে বা এর ফলে আমাদের মুসল্লি সংখ্যা আগের তুলনায় আলহামদুলিল্লাহ কিছু বেড়েছে। এজন্য আল্লাহর শুকরিয়া আবার আদায় করি বলে আলহামদুলিল্লাহ। তো এই যে কিছু লোক সংখ্যা বাড়তেছে, আমরা তাদের প্রকৃত সত্যিকারের কল্যাণ চাই, কারণ তারা জাহান্নামে জ্বলুক এটা আমরা চাই না। আমাদেরই প্রতিবেশী, একই সমাজে আমাদের বসবাস, সকাল হওয়ার সাথে সাথে যাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, আমাদের সমাজের কোনো লোক যদি দূরবর্তী কোনো স্থানে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়, কোনো দুর্ঘটনার সংবাদ আমরা শুনি, আমাদের কষ্ট লাগে, কারণ সে আমাদের সমাজের লোক। ঠিক তেমনিভাবে আমাদের সমাজের কোনো ব্যক্তি যদি জাহান্নামের আগুনে জ্বলে, ওটা দেখেও আমাদের আফসোস লাগবে কিয়ামতের দিন।
তো সেই আফসোস যেন না লাগে, সেজন্য আমরা সকালবেলা আপনাদের কল্যাণের জন্যে, আপনারা যেন জাহান্নামে না জ্বলেন, সেজন্য আপনার কল্যাণের জন্যই আপনাদের ডাক দেই। এতে করে যদি আপনি ফিরে আসেন, তাহলে আপনি দুনিয়াতেও সফল হলেন, আখিরাতেও সফল হলেন। সম্মানিত উপস্থিতি, এই আপনাদেরকে ডাকাডাকি করা হয় যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, আমরা আরবি বুঝি না। আজান হচ্ছে সর্বোত্তম ডাক। হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। এই আজানই হচ্ছে সর্বোত্তম ডাক। যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, বাংলা আরবি তেমনটা বুঝি না, এরপরে আমরা আপনাদের ডাকাডাকি করি আপনাদের কল্যাণের জন্যে। এতে যদি আপনারা রাগ পান, যদি বলেন যে আমাদের কেন ডাকে, এটা হচ্ছে আপনি নিজেকে নিজে ক্ষতি করতেছেন। আপনাকে ডাকছি এজন্য ভয়ঙ্কর বিপদ থেকে যেন আপনি রক্ষা পান, সেজন্যে। তো কিছু ব্যক্তি আবার শোনা যায় এটা নিয়ে টিটকারি করে, নতুন নতুন নামাজি হয়েছে, নতুন নতুন মুসল্লি সাথে কয়েকদিন ডাকবে, এরপরে আবার ভুলে যাবে, অথবা কয়েকদিন নামাজ পড়বে। আমি আপনাদের যারা এই ধরনের টিটকারিমূলক কথা বলেন, আমি আল্লাহর ওয়াস্তে বলতেছি, আপনি তওবা করুন, আপনার ঈমান চলে গেছে। সূরা তওবার 65 থেকে 66, 67 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ধরবেন, ধরার পরে বলবেন, তোমরা এই পৃথিবীতে আবিল্লাহি, আল্লাহকে নিয়ে, ও আয়াতিহি, আল্লাহর নিদর্শনকে নিয়ে, আল্লাহর হুকুমকে নিয়ে, ও রাসূলিহি, আল্লাহর রাসূলকে নিয়ে, জান্নাত নিয়ে, জাহান্নাম নিয়ে, সালাত নিয়ে, পর্দা নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, ইসলামিক লেবাস নিয়ে তোমরা টিটকারি করেছিলে, তোমরা মশকরা করেছিলে। লা তা'তাযিরু, আজকে কোনো উজর পেশ করো না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে যেটা বোঝা যাচ্ছে যে ইসলামের কোনো পরিভাষা নিয়ে, কোনো বিধান নিয়ে কোনো ব্যক্তি যদি বিন্দু পরিমাণ কটূক্তি করে, হাসাহাসি করে, টিটকারি করে, এদের আর ঈমান থাকে না। এরা সঙ্গে সঙ্গে কদ কাফারতুম, কদ দিয়ে আল্লাহ অবশ্যই এখানে আবশ্যকতা বোঝানো হয়েছে। যারা আরবি গ্রামার বোঝেন তারা বোঝেন, কদ কাফারতুম, অবশ্যই কাফের হয়ে গেছো বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে। সুতরাং আমরা যারা যাই আপনাদের ভালোর জন্য যাই, আপনারা কেউ রাগ করবেন না। এভাবে যদি আমাদের সমাজের পুরো সমাজই আলহামদুলিল্লাহ নামাজি বেড়ে যায়, আমাদের মনেও প্রফুল্ল লাগবে। সমাজ থেকে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ সবাই যদি সালাত পড়ে, সবাই যদি নামাজি হয়, এই সালাত তাকে অন্যায় থেকে আল্লাহ তাকে ফিরিয়ে আনবেন। তা আমরা দোয়া করি, আমরা আশা করি যে আমাদের সমাজের প্রত্যেকটা মুসল্লি যেন নামাজি হয়ে যায়, সালাত পড়ে। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। যেই কথা বলতেছিলাম, ধন সম্পদের ফিতনায় পড়ে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। তো সেজন্য কিছু করণীয় আছে আমাদের। এ মর্মে আমি তিরমিজির 2513 নম্বর একটা হাদিস উপস্থাপন করেছি। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনজুরু, এখানে উনজুরু জামার সিগা মানে বহুবচন বোঝানো হয়েছে। আমরে হাজার মারের জামার সিগা যে উনজুরু, তোমরা সকলেই তাকাও, প্রত্যেককেই তাকাতে বলছে। উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, দুনিয়াবিন বিষয়ে, দুনিয়াবিন ধন সম্পদ, টাকা পয়সা, এরপরে ক্ষেত খামার,
এরপরে দুনিয়া উপভোগ্য যতগুলি বস্তু আছে, এই দুনিয়াবিন জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, দুনিয়াবিন বিষয়ে তোমার থেকে যে ব্যক্তি নিচু অবস্থানে আছে তুমি তার দিকে তাকাও। দুনিয়াবিন জীবনে আপনি প্রত্যেক মাসে ইনকাম করেন 20,000 টাকা, আরেকজনে দেখেন 10,000 টাকা দিয়েও তার সংসার চলতেছে। তো আপনি যদি যিনি 10,000 টাকা দিয়ে সংসার চলতেছে তার দিকে তাকান, তাহলে আল্লাহ যে আপনাকে নিয়ামত দিল, এই নিয়ামতের ব্যাপারে আপনি সন্তুষ্ট হবেন। তাই আল্লাহ রাসূল বললেন, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাইন্নাহু আজদারু আন লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তাকিও না, তোমার চেয়ে এক স্টেপ উপরে কে আছে তার দিকে তাকাও না, তাহলে তুমি বিভ্রান্ত হয়ে যেতে পারো। তো তুমি তাকাও তার দিকে, ধন সম্পদের দিকে, অর্থাৎ ধন সম্পদের তুলনায় তোমার থেকে নিচু অবস্থানে কে আছে তার দিকে তাকাও। তুমি 3 বেলা খাচ্ছ আর সে 2 বেলা খাচ্ছে, তো সে 2 বেলা খেয়ে থাকছে আর তুমি 3 বেলা খাচ্ছ, এই জন্য আলহামদুলিল্লাহ বলো। তুমি সুস্থ আছো, বিভিন্ন হাসপাতালের চিত্র যদি আমরা লক্ষ্য করি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বিভিন্ন হাসপাতালের দিকে যদি আমরা একটু মনোযোগ দেই, যে আমিও তো আল্লাহ চাইলে আমারও তো সেখানে যাইতে পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন, তার তুলনায় তুমি চেয়ে দেখো তার দিকে, দেখো তোমার তো 2টা হাত আছে কিন্তু তার একটা হাত নেই, তোমার 2টা পা আছে কিন্তু তার একটা পা নাই, তোমার 2টি চোখ আছে, তুমি সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছ কিন্তু সে অন্ধ, তোমার 2টি কান আছে কিন্তু সে কানে শোনে না। তো এই যে নিয়ামতগুলি আল্লাহ তার তুলনায় তোমাকে আল্লাহ দিয়েছেন, এই বিষয়গুলি খেয়াল করে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, তবে তুমি আল্লাহর নিয়ামত পেয়ে তখন তুমি পথভ্রষ্ট হবে না। যখনই আমরা চিন্তা করবো আমার প্রতিবেশী, আরে আমরা এক ছোট কাল থেকে একভাবে বড় হচ্ছি, ও 5তলা বিল্ডিং করলো আর আমি টিনের ঘরে খড়ের ঘরেই পড়ে রইলাম, এটা কি মেনে নেওয়া যায়? মানে এই যে একটা স্পৃহা, আরেকজনের 10তলা বিল্ডিং উঠছে, আমার এখনো টিন শেড বাড়ি কেন? এই যে উপরের দিকে তাকানো, আর এই উপরের দিকে তাকাতে গিয়ে মানুষ কি করে? অন্যায়ভাবে যদি মানুষের সম্পদ আত্মসাৎ করতে হয় তবু করে, এই উপরে উঠতে গিয়ে যদি দুর্নীতি করতে হয় দুর্নীতি করে, এই উপরে উঠতে গিয়ে যদি টেন্ডারবাজি করতে হয় তাই করে, এই উপরে উঠতে গিয়ে যদি মানুষকে ঠ্যাক দিতে হয় তাই দেন, এই উপরে উঠতে গিয়ে চুরি করতে হলে চুরি করে, ডাকাতি করতে চাইলে ডাকাতি করে, চাঁদাবাজি করে, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে। কেন? তার থেকে আমার উপরে উঠতে হবে, অন্যায়ভাবে অসৎ উপায়ে। আর এটাই হচ্ছে পথভ্রষ্ট হওয়ার একটা লক্ষণ। তাহলে যারা সত্যিকার ইমানদার এরা চিন্তা করবে, না আল্লাহ আমাকে যা দিছে আমি সেটার উপর সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এতে করে লাভ হচ্ছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন দরিদ্র ব্যক্তি একজন ধনী ব্যক্তির 500 বছর পূর্বে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 500 বছর আপনি কি মনে করেন? আপনার হায়াত 50, 60, 70, 80 বছর জিন্দেগি। কিয়ামতের যে বিভীষিকাময় ভয়াবহ পরিস্থিতি, যেই ভয়াবহ পরিস্থিতিতে সূর্যকে 1 মাইল দূরত্বে রাখা হবে, এতে করে আপনার মাথার মগজ টকবক করে গলতে থাকবে এবং ঘামে ঘরমুক্ত অবস্থায় মানুষের পাপ অনুযায়ী কারো পায়ের গোছা, কারো টাকনু, কারো বুক, কেউ বা ঘামের সাগরে ডুবে যাবে। সেই প্রচণ্ড তাপদা, প্রচণ্ড গরম, সেই বিভীষিকাময় পরিস্থিতিতে যে আগে নাজাত পায় সেটাই ভালো। কিন্তু আপনি সেদিন কিয়ামতের দিন যদি আপনি দরিদ্র থাকেন, একজন ধনীর তুলনায় একজন দরিদ্র ব্যক্তি 500
বছর পূর্বে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দুঃখ করে কষ্ট করে কি লাভ? আপনি কেন আফসোস করতেছেন? আপনি দুনিয়াতে থাকবেন কতদিন? যদি আমি এখানে একটু দারিদ্র থাকার কারণে যদি কিয়ামতের দিন 500 বছর পূর্বে জান্নাতে যাওয়া হয়, তাহলে সেটাই আমাদের জন্য ভালো। শুধু তাই নয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রতিদান দিবেন। কি প্রতিদান? মনে করেন প্রতিদান হচ্ছে আপনি 10 তলার মালিক বা আপনার একজন কর্মী ছিল, উনিও ইমানদার, আপনিও ইমানদার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন। প্রতিদান হিসাবে তা আপনি দুনিয়াতে 10 তলা মালিক ছিলেন আর সে আপনার কর্মী ছিল, কিয়ামতের দিন আপনার থেকে তার প্রতিদান আল্লাহ বাড়াই দিবেন। তাকে দেখে আপনি বলেন, কি রে, তুমি না আমার বাড়ির কর্মচারী ছিলে, তুমি না আমার চেয়ে নিচু অবস্থানে ছিলে? আল্লাহ আমাকে প্রতিদান দিছেন। যেই প্রতিদান স্থায়ী প্রতিদান, যেটার শুরু আছে শেষ নাই, সেই প্রতিদান, সেই সাফল্যই হচ্ছে প্রকৃত সফলতা। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আল্লাহর জিকির থেকে গাফেল হব না কখন? যখন আমি তাকাবো আমার থেকে অবস্থানের দিক থেকে, দুনিয়াবিন বিষয়ে আমার থেকে দরিদ্র পর্যায়ে কে আছে তার দিকে যদি আমি তাকাই, তাহলে আমার নিয়ামত পেয়ে আমি সন্তুষ্ট হব। আর যখনই আমার থেকে ক্ষমতায় কে এগিয়ে গেল, কার 10 তলা বিল্ডিং হলো, কার সম্পদ বৃদ্ধি পেল, এইভাবে যদি আমরা উপরে তাকাতে থাকি, এই উপরে তাকাতে তাকাতে শয়তান আমাদের ওয়াসওয়াসা দিয়ে অসৎ উপায়ে আমাদের উপার্জনকে হারামে লিপ্ত করে দেবে। আর ফলশ্রুতিতে এর ফলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। তো সম্মানিত উপস্থিতি, সম্পদের ফিতনায় পড়ে ইতিপূর্বে বিগত সময়েও অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। এটা একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ, লানাবলুওয়ান্নাকুম, এখানে লাম দিয়ে তাগিদ বোঝানো হয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলতেছেন অবশ্যই পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন ভয় দিয়ে, ওয়াল জুই, ক্ষুধা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান মালের ক্ষতি দিয়ে, ধন সম্পদের ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর বলে বলতেছেন, এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে, ওই সমস্ত ধৈর্যশীলদের আপনি সুসংবাদ দান করুন। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করতে পারবে নানাবিধ বিপদ আপদ বালা মুসিবতের ক্ষেত্রে আল্লাহর পথে থাকার কারণে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই সুসংবাদ দিচ্ছেন। সূরা আনকাবুতের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না ফাইযা উযিয়া ফিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি। এই সমস্ত মানুষদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা পরীক্ষা করে, অর্থাৎ জালিমের কাছ থেকে সে যখন একটু নিপীড়নের শিকার হয়, যখন সে জেল জরিমানা খাটে, তখন বলে আল্লাহ আর কাউরে চোখে দেখলো না, আমারই চোখে দেখলো। এই মানুষের আযাবকে আল্লাহর আযাবের মতো মনে করে। মানুষের আযাব এবং আল্লাহর আযাবের মধ্যে অনেক পার্থক্য। আল্লাহর ধরা বড় শক্ত, মানুষ আর কি আযাব দেবে। তো এই কিছু মানুষ, কিছু মুনাফিক টাইপের লোক এরকম আছে, যাদেরকে আল্লাহর রাস্তায় থাকার কারণে যদি একটু নির্যাতন আসে, তখন বলে আল্লাহ আমারে অপমান করলো। তো এই ধরনের লোক যারা আছে, এরা হচ্ছে মুনাফিকির মানে কর্মে লিপ্ত। তো সম্মানিত উপস্থিতি, সেজন্য বিপদে আপদে বালা মুসিবতে সবসময় ধৈর্য ধারণ করে এক আল্লাহর প্রতি অবিচল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা বাকারার 214 নম্বর আয়াতে বলেন, আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো তোমরা এমনি জান্নাতে চলে যাবে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ ইতিপূর্বে তোমাদের মতো ঈমানদার ইতিপূর্বে যারা ছিল তাদের মতো বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট নির্যাতন তোমাদের কাছে এখনো আসেই নাই, তার আগেই তোমরা দিন ছেড়ে দিচ্ছ। আল্লাহ কি পরীক্ষা করবে না? যেই জান্নাতের একটা ইট স্বর্ণ দিয়ে, যেই জান্নাতের একটা ইট রূপা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই জান্নাতে যাইতে চাইলে আল্লাহর পথে আপনাকে কষ্ট সহ্য করতে হবে। যেমন কষ্ট সহ্য করেছিলেন পূর্ববর্তী সাহাবায়ে কেরাম, এমন কষ্ট সহ্য করেছিলেন যে তাদেরকে সেই সময় ঈমান আনার কারণে মাটির ভিতরে গর্ত করে সেখানে তাদেরকে বুক পর্যন্ত গলা বা বুক পর্যন্ত গাড়া হতো, এরপরে লোহার চিরুনি দিয়ে তাদেরকে আশ্রানো হতো, এরপরে দ্বিখণ্ডিত করা হতো, এরপরেও তারা আল্লাহর পথ থেকে তারা কখনোই বিচ্যুত হননি, আল্লাহর পথে অবিচল ছিল। এত ভয়াবহ নির্যাতন করার পরেও তারা আল্লাহর পথে ছিল। আর আজকে আল্লাহর পথে থাকার কারণে যদি একটু নির্যাতন আসে সঙ্গে সঙ্গে দিন ছেড়ে দেয়। যারা এক সময় দাড়ি রেখেছে দাড়ি কেটে ফেলে, যারা এই আল্লাহর পথে চলেছে একটু বিপদ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর পথ থেকে পিছপা হয়ে যায়। অথচ পূর্ববর্তী সাহাবায়ে কেরাম এদের কি অবস্থা হয়েছে? এরপরে যখন রাসূল পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ বলতেছেন আলা তোমরা সাবধান থাকো, তোমরা মনোযোগ দাও, অচিরেই আল্লাহর সাহায্য চলে আসবে। এরপরে আল্লাহর সাহায্য চলে এসেছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেটা বলতেছিলাম যে আপনাকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদ দিয়ে অথবা কমিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় যারা অবতীর্ণ মানে উত্তীর্ণ হতে পারবে এরাই মূলত সফলতা অর্জন করবে। এই মর্মে আল্লাহ মানুষকে পরীক্ষা করে। এর মর্মে আরেকটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এই মর্মে বনী ইসরাইলের একটি ঘটনা, হাদিসটি পাবেন সহিহ মুসলিম 7321 নম্বর হাদিস। হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন বনী ইসরাইলের সময় 3 জন লোক ছিল। এই ঘটনা আপনারা অনেকেই জানেন। এরপরেও বলা, কেন বলা? যাতে আমরা স্মরণ করে আমরা যেন আমাদের সংশোধন করতে পারি। অনেক ব্যক্তি বলে নতুন নতুন খুতবা দেয় না কেন? নতুন নতুন কোনো খুতবা নয়, আল্লাহর পক্ষ থেকে ওহী যেটা নাজিল হয়েছে এই নতুন করে কোনো ওহী হবে না, ওগুলি বারবার বলা, নতুন করে বলা, কেউ আলোচনা বানিয়ে বলতে পারবে না। তো সম্মানিত উপস্থিত, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছিলেন বনী ইসরাইলের সময় 3 জন লোক ছিল। একজন কুষ্ঠরোগী, একজন অন্ধ, একজন টাকমাথাওয়ালা। এই 3 জন লোক ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 জনকে পরীক্ষা করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। তাদেরকে পরীক্ষা স্বরূপ তাদের নিকটে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা আসার পরে যিনি কুষ্ঠরোগী, এই কুষ্ঠরোগীকে ফেরেশতা বললেন যে তোমার কি চাই, তোমার মনের আশা কি, তুমি কি চাও, মানে তোমার কেমন লাগে বা তোমার অনুভূতিটা কি, কি হলে তোমার কাছে ভালো লাগতো? তখন এই কুষ্ঠরোগী বলতেছে আমার শরীরের যে চামড়া, যে
আমাকে দেখে মানুষ আমার সাথে মিশতে চায় না, আমার গায়ের রংটা যদি, এই কুষ্ঠরোগটা যদি ভালো হয়ে যেত, আর এতে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতাম, আমার ভালো লাগতো, মানুষের সাথে আমি মিশতাম, এই রোগটা ভালো হলে আমি খুব খুশি হতাম। তখন ফেরেশতা তার গায়ে হাত বুলালেন, তার রোগটা ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে ফেরেশতা তাকে অফার দিল, এবার তুমি বলো তোমার প্রিয় সম্পদ কি, কোন সম্পদ তুমি পছন্দ করো? তখন সে বলল, আমার প্রিয় সম্পদ হচ্ছে উট, যদি আমার উট থাকতো তাহলে আমি খুব খুশি হতাম। এরপরে ফেরেশতা তাকে একটা উট দান করলেন, গর্ভবতী উট। উট দেওয়ার পরে সেই গর্ভবতী উট নিয়ে এসে তার অবস্থানে থাকলেন। এরপরে দ্বিতীয় ব্যক্তি টাকওয়ালা, মানে যার মাথায় চুল নেই, তো তার কাছে আসা হলো। তো ফেরেশতা বললেন যে তোমার কি চাওয়া পাওয়া, তুমি কি চাও, কি হলে তোমার ভালো লাগতো, এরকম কিছু প্রশ্ন করলেন। তখন সেই টাকওয়ালা যার মাথায় চুল নেই সে বলল, আমার মাথার চুল যদি থাকতো তাহলে আমার অনেক সুন্দর লাগতো, আমি চলতাম, মানুষের সাথে মিশতাম, আমার সৌন্দর্য ফুটে উঠতো, আমার মাথায় যদি চুল থাকতো আমি খুশি হতাম। এরপরে ফেরেশতা তার মাথায় হাত বুলালেন, হাত বুলানোর পরে তার মাথায় পূর্বের ন্যায় অর্থাৎ সুন্দর চুল গজালো, সুন্দর চেহারা হলো, সুন্দর চুল গজালো। এরপর তাকে অফার দিল, তুমি কি চাও, তোমার কোন সম্পদ তোমার ভালো লাগে? তখন সে বলল, আমার গাভী, গরু প্রতিপালন, গাভী আমার কাছে ভালো লাগে। তখন তাকে একটা গর্ভবতী গাভী দেওয়া হলো। এরপরে তৃতীয় ব্যক্তি যিনি অন্ধ ছিল তার কাছে গেলেন, তোমার কি সমস্যা, তুমি কি চাও, কি হলে তোমার ভালো লাগবে? তখন সেই ব্যক্তি বলল, আমি দুই চোখ দিয়ে আল্লাহর জমিন, আলো বাতাস, এগুলো আমি কিছুই দেখতে পারি না, আমার খুব ইচ্ছা আমার চোখ দুটি দিয়ে যদি আমি পৃথিবীর শস্য শ্যামল পৃথিবী যদি আমি দেখতে পেতাম কতই না ভালো হতো। এরপর ফেরেশতা তাকেও তার চোখে হাত বুলিয়ে দিল, সে সুন্দর স্বচ্ছ সব কিছু দেখতে পেল। দেখতে পাওয়ার পরে তাকে বলল, তুমি কি চাও, তোমার কি ভালো লাগে? তখন সে বলল, আমি ছাগল প্রতিপালন পছন্দ করি। তখন তাকেও একটা গর্ভবতী ছাগল দেওয়া হলো। এই তিনটা গর্ভবতী, উট, গাভী এবং ছাগল, এই তিনটায় এই গর্ভবতী হওয়ার পরে এটা প্রসব করলো, তারপর থেকে প্রসব করলো, এইভাবে করতে 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 এক মাঠ উট, এক মাঠ পরিমাণ গাভী, এক মাঠ পরিমাণ ছাগল হয়ে গেল। মানে তারা ধনী হয়ে গেল, তাদের আর কোনো কিছুর অভাব পড়লো না। এরপর অনেক দিন পরে আবার সেই ফেরেশতা আসলেন। ফেরেশতা আসার পরে সেই কুষ্ঠরোগীর কাছে আসলেন। কুষ্ঠরোগীর কাছে আসার পরে ফেরেশতা বলতেছেন, ভাই আমি অনেক অসহায়, মিসকিন, একজন পথিক, মুসাফির, আমি আমার যে যাওয়ার জন্য যে টাকা পয়সা লাগে, দূরবর্তী সফর করতে গিয়ে সব শেষ হয়ে গেছে, তো এখন আমি তোমার কাছে আল্লাহর ওয়াস্তে কিছু চাচ্ছি যে তুমি আমাকে কিছু দান করো, যেটার পাথেয় নিয়ে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারি। তোমার গায়ের রং কত সুন্দর, মানে এই যে গায়ের রং কত সুন্দর, এগুলো বলে মূলত তার নিয়ামতকে স্মরণ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সে বলতেছে যে আমার দায়িত্ব অনেক, আমি কিছু দিতে পারবো না, তুমি চলে যাও। তখন সে বলল যে তুমি যদি আমাকে কিছু দিতে তাহলে আমার অনেক উপকার হইতো। তখন সে বলল, না আমি এগুলো দিতে পারবো না। তখন ফেরেশতা বলতেছে, আমার মনে হয় আমি তোমাকে একটু একটু চিনতে পারতেছি, তুমি তো একসময় নিঃস্ব ছিলে, তোমার তো কিছুই ছিল না, আজকে তুমি অনেক ধন সম্পদের মালিক হইছ, তোমার তো কিছুই ছিল না, আমি তোমাকে একটু একটু চিনতে পারতেছি। তখন এই লোকটা মিথ্যা কথা বল, না আমি আগে থেকেই, আমার বাপ দাদার থেকেই আমার সম্পদের অভাব নয়, আগে থেকেই আমি সম্পদশালী। মানে একে তো দিল না, এটা একটা বিষয়, দুই নম্বর হচ্ছে মিথ্যার আশ্রয় নিল, মিথ্যার আশ্রয় নিয়েছে। এরপরে ফেরেশতা বলল, তুমি যদি মিথ্যা বলে থাকো যে তুমি তোমার বাপ দাদার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ, এই যে কথা যদি তুমি মিথ্যা বলে থাকো, তুমি পূর্বে আগে যেমন ছিলে তুমি যেন তেমনই হয়ে যাও। সঙ্গে সঙ্গে তার উট ঠুট যা আছে সব শেষ হয়ে গেল, এবং আগে যেরকম তার কুষ্ঠরোগ ছিল যেরকম ওই রকম হয়ে গেল। এরপরে দ্বিতীয় ব্যক্তির কাছে ফেরেশতা গেলেন, ওই একই ব্যবহার, একই কথা বললেন যে আমি অনেক দূর থেকে সফর করে আসছি, আমার পাথেও নেই, তো তুমি যদি আল্লাহর ওয়াস্তে
সেই টাক মাথা যান তার কাছে গেলেন যে তুমি যদি আমাকে কিছু দিতে আল্লাহর ওয়াস্তে, তাহলে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারতাম। কিন্তু সেও একই কথা বললেন, সেও বললেন যে আমি তোমাকে কিছু দিতে পারবো না, আমার অনেক দায়বদ্ধতা আছে বা অনেক করতে হয়, আমি দিতে পারছি না। তখন সে একই কথা বললেন যে আমি মনে হয় তোমাকে চিনি, তুমি আগে এমন ছিলে, তোমার কিছুই ছিল না, তোমার ধন সম্পদ কিছু ছিল না, তুমি টাক মাথাওয়ালা ছিলে। তখন সে বলল যে না, আমি আগে থেকে আমার বাপদাদার সূত্রে থেকে আমি এরকম সম্পদশালী। তখন ফেরেশতা বললেন যে তুমি যদি মিথ্যা অবশ্যই বলতেছো, তুমি যদি মিথ্যা বলতেছো তাহলে আগে পূর্বের ন্যায় তুমি যেরকম ছিলে সেই রকমই যেন হয়ে যাও। এরপরে সেও একই অবস্থা হয়ে গেল। এখান থেকে আমি যে বিষয়টা, এই যে তারা যে দিতে অস্বীকৃতি জানাইল, এর কারণ কি? এর কারণ হচ্ছে সম্পদের প্রতি মোহ, ধন সম্পদের প্রতি একটা আকর্ষণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, আনাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তান বৃদ্ধ হওয়ার সাথে সাথে দুইটা বিষয় যুবক থাকে, দুইটা জিনিস যুবকই থাকে, বৃদ্ধ হয় না। এক, ধন সম্পদের প্রতি মোহ, এই আশা আকাঙ্ক্ষা, এটা বৃদ্ধ কখনোই হয় না। বৃদ্ধ লোক হলেও উনি সম্পদের হিসাবের ক্ষেত্রে মনে করেন যে সম্পদের হিসাবের বেলায় অনেক অটুট, যে আমার সম্পদ যেন কমে না যায়। তো আদম সন্তান আল্লাহ রাসূল বলেছেন দুইটা জিনিস বৃদ্ধ হয় না মানুষের অন্তরে, একটা হইছে সম্পদের প্রতি মোহ থাকা, এটা বৃদ্ধ হয় না। এরপরে আদম সন্তানের মৃত্যুকে অপছন্দ করা, মরতে চায় না, এত বৃদ্ধ হয়েছে এরপরেও সে যেন তার জমি জমা বিক্রি করে হলো উন্নত চিকিৎসা নিয়ে সে আরও অনেক দিন বাঁচতে চাবে, মৃত্যুকে অপছন্দ করা। এই বিষয় দুটি মানুষ বৃদ্ধ হলেও এই আকাঙ্ক্ষা দুটি বৃদ্ধ হয় না। তো সম্মানিত উপস্থিত, তাহলে এরপরে 3 নাম্বার ব্যক্তির কাছে গেলেন। ব্যক্তির কাছে যাওয়ার পরে অন্ধ লোকটার কাছে গেলেন ফেরেশতা। অন্ধ লোকটার কাছে যাওয়ার পরে বললেন যে দেখো, আমি অনেক দূর থেকে এসেছি, ওই আগে পূর্বের ন্যায় যা বলেছিলেন তাই বললেন। বলার পরে যখন সে বললেন আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে কিছু দান করো, তখন এই অন্ধ লোকটার মনে হলো যে আমি এক সময় অন্ধ ছিলাম, আমার কিছুই ছিল না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছে, আর সে আল্লাহর ওয়াস্তে বলছে, আর আমি যদি কিছু না দিই এটা কেমন হয়ে যায়। তখন তার মনের ভিতরে একটা চিন্তা এসে গেল যে আল্লাহর ওয়াস্তে চাইছে। যখন সে তার পূর্বের অবস্থাটা স্মরণ করে সেই লোকটাকে বলল, তোমার যত ইচ্ছা তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, তোমার যত ইচ্ছা তত নিয়ে যাও। এরপরে ফেরেশতা বলল যে দেখো, আমি আসলে ফেরেশতা, আমি তোমাদের 3 জনকে পরীক্ষা করতেছিলাম, 3 জনকে পরীক্ষা করে তোমার 2 সাথী পরীক্ষায় ব্যর্থ হয়েছে, আর তুমি পরীক্ষায় সফল হয়েছো। আমি এই সম্পদ দিয়ে কী করবো? আমি একজন ফেরেশতা। তো এখান থেকে যে হাদিসটা, এই হাদিসটা থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ যদি আপনাকে পরীক্ষা করেন, আল্লাহর ওয়াস্তে যদি কেউ আপনার কাছে কোনো কিছু চায় আর যদি সেটা আপনার কাছে থাকে, অবশ্যই আপনি তাকে কিছু দান করুন, যদি আল্লাহর ওয়াস্তে বলে থাকে। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন, তার কাছে থাকা অবস্থায়, কোনো কিছু থাকা অবস্থায় কোনো ব্যক্তি এসে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন না করে নাই। ইনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার গৃহে মাসকে মাস চুলায় আগুন জ্বলেনি, যিনি ক্ষুধার তাড়নায় পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছেন, তবু কোনো হারাম খাদ্যের সাথে সংস্পর্শ করেনি, হারাম খাদ্য ভক্ষণ করেনি। সুতরাং সেই নবীকে যদি আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি, তবেই আমাদের সফলতা চলে আসবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আলোচনাগুলোর মূল বিষয় ছিল যে সম্পদের প্রতি মোহ। এই সম্পদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন, আমার কিয়ামতের পূর্বে সম্পদ বেড়ে যাবে, আমার উম্মত না খেয়ে মারা যাবে। এটা আমি বলি না, এটা আমি বিশ্বাস করি না সম্পদ বেড়ে যাবে। যারা মুরব্বী এরা জানেন, আগে বিঘাতে ধান হইতো 1 মণ ধান, 1 বিঘায় ধান হয়েছে 1 মণ 1.5 মণ। মানুষ এমন গেছে, আমরা শুনছি যে মানুষ ওই যে ধান ভাঙানোর পরে যে গুঁড়া থাকে, এগুলো মানুষ খাইছে, বা কচুর লতি এরকম সিদ্ধ করে খাইছে, এত কষ্ট স্বীকার করেছে। জমিন ছিল কিন্তু ফসল হয় নাই। কিন্তু এখন মানুষ, বাংলাদেশের প্রেক্ষাপটে 7 কোটি মানুষ, আর এখন প্রায় 20 কোটি মানুষ।
20 কোটি মানুষ জমিন বাংলাদেশ আর বাড়ে নাই, ওই রকমই আছে। কিন্তু এই যে জমিনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বারাকা দান করেছেন। এখন মানুষ, এমন কোনো মানুষ নাই যে না খেয়ে থাকে, প্রত্যেকটা মানুষ খাইতে পারে। এই যে বারাকা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তো আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত ধন সম্পদ বৃদ্ধি হবে এবং সম্পদের মোহে পড়ে আমার উম্মত ক্ষতিগ্রস্ত হবে। সম্পদের কারণে আজকে দেখেন, সম্পদের কারণে এক মানুষ আরেক মানুষের মাথায় আঘাত করে, সম্পদের কারণে ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়াঝাটি হয়, সম্পদের কারণে বাবার সাথে ভাইয়ের মিল নেই, সম্পদের কারণে সন্তান বাবাকে চিনে না, সম্পদের কারণে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে মানতে পারে না। তো এই যে সম্পদের মোহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকো, মহিলার ফিতনা থেকে বেঁচে থাকো। এখানে দুইটা বিষয় যদি আপনি সেভ করে চলতে পারেন, দুইটা বিষয় থেকে যদি সতর্ক হয়ে থাকতে পারেন, ইনশাআল্লাহ আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। এক, মহিলার ফিতনা, এই মহিলার ফিতনা থেকে আপনি নিজেকে হেফাজত করে রাখবেন, বাঁচিয়ে রাখবেন, ইনশাআল্লাহ আপনার সফলতা নিশ্চিত। দুই, দুনিয়ার যে মোহ, দুনিয়ার অ্যাট্রাকটিভ, দুনিয়ার আকর্ষণ, এই আকর্ষণ থেকে যদি একজনের সম্পদ আছে, তার আছে তাই আমার কি, তার আছে, আমার যা আছে তাতে আমি আলহামদুলিল্লাহ। তো এইভাবে যদি আমরা আমার যা আছে এটার উপর যদি আমরা সন্তুষ্ট হতে পারি, তবে আমার কোনো অভাব নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আদম সন্তান, একে যদি ধন সম্পদের 2 উপত্যকা সম্পদ দান করা হয়, সে তৃতীয়টা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে, এই আদম সন্তান। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের ভিতরে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অর্থাৎ সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। যে কোনো উপায়ে সম্পদ ইনকাম করতে হবে, হালাল হারাম এগুলো তোয়াক্কা না করে শুধু সম্পদ চাই আর সম্পদ চাই। এই সম্পদের মোহে পড়ে বান্দা আল্লাহর ইবাদত থেকে গাফেল হবে, আর এরাই হচ্ছে সত্যিকারের ক্ষতিগ্রস্ত। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, কিয়ামতের আরেকটা আলামত আমরা আজকে আলোচনা করলাম, সম্পদ বৃদ্ধি হওয়া, এবং এটার মোহে পড়ে মানুষ আল্লাহকে ভুলে যাবে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি এই ধরনের মোহে পড়ে যেন আমরা আমাদের ঈমানকে বিক্রি না করি। মহান আল্লাহ আমাদের সেই তৌফিক প্রত্যেককে দান করুন। আল্লাহুম্মা আমিন।